আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, সেটা কি আমাদের জটিল সংখ্যা থেকে। ঠিক আছে, যারা এইচএসসি 26 পরীক্ষার্থী তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা তোমাদের কিছু আসার মতো অঙ্ক, মোটামুটি শিওর যে আসবে, যে কোনো বোর্ডে হলেও আসবে। তো ম্যাথটা তোমরা অবশ্যই ভালোভাবে করবা। দেখো, এই ধরনের যদি ম্যাথ থাকে পরীক্ষাতে, ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এখানে চেঞ্জ করে দিতে পারে, এ বি সি এর জায়গায় তোমার দিয়ে দিতে পারে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, তো কি করবা? ভয় পেবা? ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমাদের এ বি সি এর মান দেওয়া আছে এবং প্রমাণ করতে বলেছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা মান প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। তাহলে প্রথমে দেখো আমরা এ বি সি এর মানটা বসাই দিই। তাহলে শুরু করবো কোথা থেকে বলতো? লেফট হ্যান্ড সাইড থেকে। ঠিক আছে, কারণ রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে এ হোল এ কিউব, তাহলে এ এর মান কত ছিল দেখো তো? বি প্লাস কিউ হোল কিউব। বি এর মান কত বলো তো? বি প্লাস ওমেগা হোল কিউব। প্লাস সি এর মান কত বলো তো? বি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। একটু ভালো কথা বলি, এই ওমেগাটা কিন্তু জটিল সংখ্যা, এটা আমরা ভুল করো না। ওমেগাটা কি বললাম? ওমেগা হচ্ছে একটা জটিল সংখ্যা। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখো যে ওমেগা একটা জটিল সংখ্যা। এখন দেখো, এই সবগুলোতে কিউব আছে না? ভালো করে খেয়াল করো তো। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব টাইপের না? তাহলে দেখো তো, এটার একটা সূত্র আছে কিন্তু। দেখো, এই সূত্র তোমরা অবশ্যই জানো, আমি শিওর, তারপর লিখে দিচ্ছি। দেখো, এই সূত্র পড়েছো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আশা করি তোমাদের এটা মনে আছে। তারপরে মনে না থাকলে তো সমস্যা নাই, লিখেই দিলাম, দেখে নাও। ঠিক আছে, এখন দেখো এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারো। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা বসিয়ে দাও এখানে। তাহলে এটা কি হবে বলো তো? বি কিউব প্লাস 3b স্কোয়ার কিউব প্লাস 3b কিউ স্কোয়ার প্লাস কিউ। ঠিক আছে, এরপরেরটা বানাও। এখন দেখো, এখন আর সরাসরি পি কিউ নাই, যেহেতু শুধু চেঞ্জ আসতে পারে। তাহলে পি কিউ, এরপরে দেখো প্লাস 3 পি এর মান কত? পি আছে, আর এটার মান কত? পি এর উপর স্কোয়ার, তাই না? এরপর এটা কত? ওমেগা কিউ। ঠিক আছে, গুণ কিন্তু। ঠিক আছে, এরপরটা দেখো 3, এটা কিন্তু ভুল করা যাবে না, তোমরা গুণ ভুল করে দিলে সবই ভুল করে দিবা। ঠিক আছে, এটা। এরপর দেখো ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার হবে। ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ারটা কেন হলো বলো তো? এই ওমেগা কিউটাই কি তোমার বি এর মান না? এই যে দেখো, সরি এটা না, এটা। ওকে, এরপরে কি পেয়েছো দেখো লাস্টেরটা? ওমেগা কিউ হোল কিউব। এবার দেখো, আমাদের এইটা আর এটার কাজ শেষ, আর একটা বাকি আছে না? তাহলে পরেরটার কাজ করো। পরেরটা প্রথমে কি আছে? পি হোল কিউব প্লাস 3, তারপরে কি হবে বলো তো? পি স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার কিউ প্লাস 3 পি স্কোয়ার ওমেগা টু দা পাওয়ার 4। বুঝতে পারছো? আর কিউ স্কোয়ার, এই যে একইভাবে। ঠিক আছে, একইভাবে তাহলে কি হলো বলো তো? ওমেগা স্কোয়ার কিউ এর উপর হোল স্কোয়ার, তাহলে 4 2। বুঝতে পারছো? এরপরে দেখো, এটুকু ক্লিয়ার বলো তো? আমি জাস্ট সূত্র বসাইছি ভাইয়া, এটা একটু যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা আশা করি পারবা। আপুরা আবার রাগ করো না, ভাইয়া আপু সবাইকে বলতেছে। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবো যে কোন জায়গাটা বুঝতে পারোনি। ওকে, এখন দেখো, তাহলে এখন আমরা যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে একটা পি কিউ, দুইটা, আর একটা কোনটা আছে? তিনটা। তাহলে দেখো, আমরা অলরেডি পি কিউ পেয়ে গেছি কয়টা? তিনটা। তাহলে আমি এটা লিখতে পারি 3p কিউ। এরপরে দেখো, আমাদের এই যে অংশটা, এখানে দেখো বাকি অংশগুলো আমরা আপাতত রাখবো একটু ছোট করার জন্য। ঠিক আছে, একটা লাইন এক্সট্রা করবো, যেটা তোমাদের বই বা নোটে নাও থাকতে পারে, সেটা আমরা এক্সট্রা করবো জাস্ট তোমাদের বোঝাতে সাথে। দেখো, আমি কোনো কিছু চেঞ্জ করছি না, কোনো কিছু চেঞ্জ করছি না, শুধু একটাই কি করেছি, জাস্ট হচ্ছে যোগ করে নিয়েছি পিএরটা। ঠিক আছে, তাহলে পিএরটা তো যোগ করে দিয়েছি বাদ। এরপরটা দেখো 3p স্কোয়ার ওমেগা কিউ। ভালো করে খেয়াল করো। এবার দেখো, এখানে এখানে কত? এখানে যেটা ছিল সেটা আমি রেখে দেবো, আমি চেঞ্জ করবো না, আমি শুধু যেটা চেঞ্জ করা সেটাই করবো। এইটার ক্ষেত্রে দেখো, ওমেগা কিউব এখানে কত আসবে বলো তো? ওমেগা কিউব, এটা না? তাহলে ওমেগা কিউবের মান কত জানো? ওমেগা কিউবের মান হচ্ছে সবসময় কত বলো তো? ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে ওমেগা কিউবের মান 1, তাহলে এখানে অবশিষ্ট থাকে শুধু কি কিউ কিউব না? তো তোমার আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি? ওমেগা কিউবের মান হচ্ছে 1। আরেকটা জিনিস জানা লাগবে, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0। ঠিক আছে, এই দুটো জিনিসও জেনে রাখো এক্সট্রা। তাহলে এটুকু বুঝতে পারছো আশা করি। এরপরে চলে আসো এইটা। এটা তোমার, এটা যেটা ছিল সেটা রেখে দাও। এটা তোমরা নিয়ে নিছিলে আগে, তাহলে এটা বাদ।
এরপরে কি আছে এখানে দেখো 3p স্কয়ার ওমেগা স্কয়ার কিউ। মার্কারের কালিতে মনে হয় একটু সমস্যা করছে না, আশা করি তারপর বুঝতে পারছো। এরপরটা দেখো এখানে ওমেগা টু দা পাওয়ার 4 আছে, তাহলে তিনটার মান যদি 1 হয় তাহলে চারটার মান কত? ওমেগাই হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এটাকে দেখো 3p স্কয়ার ওমেগা কিউ স্কয়ার। এরপরটা দেখো এইখানে একটু খেয়াল করো তো এটার মান কত চলে আসে, ভালো করে খেয়াল করো। এটা মানে কত? ওমেগা 6 কিউ কিউ। তাহলে 6 মানে কি 3 এর মান যদি 1 হয় তাহলে 6 এর মানও কত হবে? 1 হবে। তাহলে এটা থাকবে কত? শুধু কিউ কিউ। এখন একটু খেয়াল করো তো কিউ কিউ কয়টা পেয়েছো? একটা, দুইটা, তিনটা। দেখো কিউ কিউ তোমরা পেয়ে গেছো তিনটা, বুঝতে পারছো? এরপর দেখো এখান থেকে 3p স্কয়ার, দেখো 3p স্কয়ার কিউ, এটা কমন হয় নাকি আর কোথা থেকে? দেখো 3p স্কয়ার কিউ এখানে আছে না, এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে কত? 1 প্লাস এখানে কত পাচ্ছ? শুধু ওমেগা পাচ্ছ, তাই না? দেখো 3p স্কয়ার যদি কমন নিয়ে নাও, এরপরে দেখো এটা আরেক জায়গায় পাবো, অবশ্যই পেতে হবে। এই যে 3p স্কয়ার কিউ, তাহলে এখানে থাকছে কত? ওমেগা স্কয়ার। পেয়েছো না? এবার দেখো বাকি যে তিনটা আছে ওই তিনটা দেখো, এই যে এটা 3p কিউ স্কয়ার, এখানে কমন কি পাও? দেখো 1। তারপরে দেখো এটা, এটাই কমন কি পাও? দেখো এখানে আমার একটা স্কয়ার ছিল না, হ্যাঁ সরি, এখানে একটা স্কয়ার ছিল, এখানে পাচ্ছ ওমেগা স্কয়ার আর এখানে পাচ্ছ ওমেগা। ভালো করে খেয়াল করো, তাহলে এখানে কত হচ্ছে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ক্যালকুলেশন করলে এটাই পাচ্ছ অবশেষে। তাহলে দেখো শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি? 3p কিউব প্লাস 3q কিউব। দেখো তাহলে এটা তো আমার ঠিক আছে, 3p স্কয়ার কিউ, আর এটার মান কত? একটু আগে লিখে রাখছি, এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে জটিল সংখ্যার ক্ষেত্রে। এটার মান হচ্ছে তোমাদের 0, ঠিক আছে? এটার ক্ষেত্রেও একই জিনিস, দেখো এটার মান কত? 0। তাহলে দেখো তো তুমি এই দুইটা থেকে কি কমন পাও? 3 কমন পাও না? p কিউব প্লাস q কিউব, আর এখানে কত? 0 প্লাস 0। তাহলে অবশিষ্ট থাকছে কত দেখো তো? তাহলে ইকুয়াল টু কত পাচ্ছ শেষ পর্যন্ত? 3p কিউব ইকুয়াল টু কত? এটা রাইট হ্যান্ড সাইড না, কারণ আমার প্রমাণ করতে বলেছিল কি, দেখো এত এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। কি বুঝতে পারছো? কঠিন লাগলো? কঠিন তো লাগার কথা না, এটা তো খুব সহজ অঙ্ক। তারপরে যদি সমস্যা হয় আমি তো আছি, আমাকে বলতে পারো কিভাবে তোমরা কোন জায়গায় সমস্যা হচ্ছে। জাস্ট তোমাদের মূল কথাটা হচ্ছে যোগ বিয়োগ ভুল করা যাবে না, এবং সেক্ষেত্রে হচ্ছে তোমাদের মনে রাখা লাগবে ওমেগা কিউব ইকুয়াল টু 1, এবং কি মনে রাখা লাগবে? 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এবং আরেকটা সূত্র কি? a প্লাস b হোল কিউব ও b ইকুয়াল টু কত? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কিন্তু মনে থাকবে। তারপরে তো যোগ বিয়োগ সব ক্যালকুলেশন করে আমরা উত্তর পেয়ে গেছি। যেমন সমস্যা আছে, আশা করি সমস্যা নাই। তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।